প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ১৬তম গ্রেডের ২৪৬টা পদের সার্কুলার হয়েছিল, যেটা ২০১৬ সালে প্রথম সার্কুলার হয়েছিল। তারপরে হচ্ছে ২০২৫ সালে এটা রিসার্কুলার হয়। এটার যারা ২০১৬ সালে সার্কুলারে আবেদন করেছিল ডাকযোগে, ওনাদেরকে এসএমএস দেওয়া শুরু করেছে যে সিগনেচার এবং ছবি আপলোড দেওয়ার। তার মানে ধরে নেওয়া যায় খুব দ্রুতই হয়তোবা এটার পরীক্ষা হয়ে যাবে। আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী এই ২৪৬ টা পদে আবেদন করেছেন এবং এটার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রস্তুতি কিভাবে নিবেন এই গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনারা যেহেতু এটা ইন্টার লেভেলের যোগ্যতা ছিল, সুতরাং ইন্টার বেসড প্রস্তুতি নিবেন। ইন্টারের বইগুলা অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, ফিনান্স, এগুলোর বেসিক জিনিসগুলো পড়বেন। পাশাপাশি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের অ্যাডমিশন গাইড গুলোর থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রেপস, ফান্ডামেন্টাল অফ ফিনান্স এই ধরনের বইগুলো থেকে। এবং পারলে হচ্ছে যে যদি সম্ভব হয় ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের কোনো একটা কোচিং এর লেকচার শিটও সংগ্রহ করতে পারেন। এগুলো থেকে দেখবেন সাবজেক্টিভ কমন পড়বে। এবং আপনারা হচ্ছে যে যদি আরেকটু অ্যাডভান্স পড়ালেখা করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের বইগুলো থেকেও একটু দেখতে পারেন। সেটা হচ্ছে গিয়ে আপনার অপশনাল। আর হচ্ছে যে ধারণা করা যাচ্ছে যে সাবজেক্টিভ প্রস্তুতির হচ্ছে যে আপনার ৪০% প্রশ্ন সাবজেক্টিভ থাকবে বা অ্যারাউন্ড এরকম ৪০% বা ৬০% হচ্ছে নন সাবজেক্টিভ। তো নন সাবজেক্টিভ এর প্রস্তুতি নিতে হবে। তো নন সাবজেক্টিভ এর জন্য সাধারণত কি ধরুন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, কম্পিউটার এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে। এবং এই জিনিসগুলোর জন্য আপনার এজ ইউজুয়াল যে অন্যান্য চাকরির প্রস্তুতি যেটা নিচ্ছেন আপনি, সেই প্রস্তুতিটাই ক্যারি করবেন। বিশেষ করে বাংলা এবং ইংরেজি আ এইসব পরীক্ষার ক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল প্রশ্ন বেশি দেয় তুলনামূলক সাহিত্য থেকে। আ কম দেয়। সুতরাং গ্রামাটিক্যাল বেশি দিবেন। বিশেষ করে বাংলার কথা যদি বলি, কারক, সমাস, বিভক্তি, এক কথায় প্রকাশ, বাগধারা, তারপর হচ্ছে ট্রান্সলেশন, সেটা হতে পারে এক লাইনের ট্রান্সলেশন, হতে পারে সেন্টেন্স ট্রান্সলেশন। তারপর হচ্ছে ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে হচ্ছে এই সিনোনিম, অ্যান্টোনিম, তারপর গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ইডিয়ম ফ্রেজ, এটা তো ট্রান্সলেশন। তারপরে হচ্ছে যে আপনার এই জিনিসগুলো দেখার চেষ্টা করেন। গ্রামাটিক্যাল প্রশ্ন বেশি আসে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। সাধারণ জ্ঞান তো এস ইউজুয়াল আপনার রিসেন্ট পড়বেন, আপনার বাংলাদেশ এবং বহির্বিশ্ব সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে পড়তে হবে। এবং আ কম্পিউটারের বেসিক জিনিসগুলো আপনার ধারণা লাগবে। গণিতের ক্ষেত্রেও আপনার পাটিগণিত, বীজগণিত, বিশেষ করে আপনার এই যে আ আ উম নৌকা এবং স্রোতের অঙ্ক, ট্রেনের অঙ্ক, তারপর হচ্ছে যে আপনার ওয়ার্কস বা কাজের অঙ্ক, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন। এই কম্পিউটারটা তো অবশ্যই লাগবে। কম্পিউটার বেসিক টার্ম গুলা জানবেন এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনার ধারণা রাখতে হবে। আমি চেষ্টা করব আপনাদের পরীক্ষার আগে হয়তোবা এই প্রতিষ্ঠানের যে প্রাথমিক যে জিনিসটা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়গুলো একটা পিডিএফ করে আমার গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। কমার্স রিলেটেড চাকরির প্রস্তুতি নিচ্ছেন এরকম যে কেউ থেকে থাকে, যেকোনো ধরনের যদি কোন ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিগত প্রায় ২-২.৫ বছর ধরে এই কমার্স রিলেটেড চাকরির প্রস্তুতি সহায়ক অনলাইন ভিত্তিক প্রাইভেট প্রোগ্রামের কাজ করছি। তো আপনাদের কোন ধরনের যদি এই কোন হেল্প দরকার হয় বা কোন বিষয় জানার প্রয়োজন মনে করেন, আমাদের সাথে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।